ছেলেরা বাবার বেশি পাগল নাকি মেয়েরা পাগল? একটু পরীক্ষা করে দেখবেন। বাবায় যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা কানে শুইনাও কানে দেয়, মেয়েগুলো পাগল নির্মত দৌড়ায়, খানা বন্ধ করে দেয়। আমার বাবারে না দেখলে আমার মুখে খানা যাবে না। একটা কন্যা বাবার জন্য কত পাগল, ওদিকে মায়ের যত কষ্ট। আম্মা জান বাচ্চা গর্ভে নিয়ে খাইতে পারে না, আবার রান্না করতে হয়। দেখবেন যার বড় মেয়ে আছে, মায়ের সাথে সাথে মায়ের কাজের সহযোগিতা করে। একটা ছেলে গিয়া করে না, ওই মেয়েটার দ্বারা সংসার সুন্দর হয়, ছেলের দ্বারা হয় না। ও কন্যার বাবারা, আল্লাহর নবীও শুকর আদায় করেছেন, আমি নবী, রহমতের নবী, আমার 4 কন্যা, কোনো ছেলে নেই। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করিয়া সন্তান চাইতে চাইতে কন্যা কন্যা, কোনো ছেলে নাই, বারবার চায় ছেলে, বারবার হয় কন্যা, বারবার ছেলে চায়, বারবার কন্যা হয়। হইতে 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 6টা কন্যা। কয়টা? 6টা। মেজাজ গরম হয়ে গেছে, এইবার শেষ। আল্লাহর বান্দা কয়, ও বিবি, 7 নম্বরে যদি গর্ভে সন্তান আসে, কন্যা হলে তোমারে তালাক দিয়ে দিব। আল্লাহর বান্দি ভালো বাবার ঘরের সন্তান, স্বামী যত গালি দেয় কোনো গালির জবাব দেয় না, শুধু নামাজের মুসাল্লায় কাঁদে, আল্লাহ আমার স্বামীরে হেদায়াত দাও। আমার স্বামীরে বুঝাইতে পারি না, বেয়াদবিও করতে পারি না। ও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, এখানে তো আমার কিছু করার নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। ওই আল্লাহর বান্দা 6টা কন্যা পাইয়া 7ম নাম্বার বাচ্চা গর্ভে আসলো, সিগন্যাল দিয়া দিল, কন্যা যদি হয় তোমারে তালাক দিব, বাবার বাড়ি চলে যাই, আমি কন্যা চাই না। আল্লাহর বান্দি কিছুই বলে না, স্বামীর খেদমত ঠিক মতো করে আর মাওলার কাছে দোয়া করে। স্বামী রাতের বেলা ঘুমায়, আল্লাহর বান্দি যায় নামাজে রাত কাটায় আর মাওলার সাথে কান্না করে সময় কাটায়। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দি, সন্তান দুনিয়াতে আসার সময় কাছাকাছি, মেশিন নাই, কোনো পরীক্ষার যন্ত্র নাই যে জানবে সন্তানটা ছেলে না মেয়ে। আল্লাহ দিছেন 7ম নাম্বারটাও কন্যা, কিন্তু স্ত্রীও জানে না, স্বামীও জানে না। স্বামী কয়, যদি কন্যা আসে তাহলে তোমাকে তালাক, আমি আর তোমাকে রাখতে চাই না, তালাক দিয়া বিদায় করে দিব। আল্লাহর বান্দি যেখানে কথা বলা দরকার সেই জায়গায় কথা বলতেছে। আসল আদালতে লাইন লাগাইছেন। দুনিয়াতে আসার কাছাকাছি সময়ের এক ঘটনা, আল্লাহর বান্দা রাতের গভীরে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ঘুমে এতটা বিভোর, চোখের পানি তো বৃথা যেতে পারে না। ও যুবক, মায়ের চোখের পানি, বাবার চোখের পানি বৃথা যাবে না। মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। বাবার তুলনায় মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়ায় দিছেন নবীর মাধ্যমে। এই যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, সফলতা আসবে না। আল্লাহর বান্দি, স্বামী ঘুমায়, তিনি ঘুম থেকে ওইটা গভীর রজনীতে, যেই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার দাবি শোনার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন।
প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী কই? ঘুমায়, কঠিন ঘুমে আছে। স্ত্রী ঘুম থেকে উঠা গর্বে বাচ্চা, জায়নামাজ একটা নিয়া ঘরের এক নির্জন জায়গায় গিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্না শুরু করল। ও দয়ার মালিক, আমার বাবা দিনদার ফ্যামিলি, আমার বাবার আমি একটা সন্তান, আমার ইজ্জত তুমি হেফাজত করো। স্বামী ভালো খারাপ যাই হোক, আমার বিবাহের বন্ধনের দ্বিতীয়টা আশা, এটা আমার কলঙ্ক। ও আল্লাহ, তুমি ইজ্জতের হেফাজত করিও। আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দান করিও। এই বলে আল্লাহর বান্দি দোয়া করে, কান্না করে। এদিকে স্বামী বেচারা ঘুমের বিভোরে স্বপ্ন দেখতেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম। মানুষগুলো উলঙ্গ ছোটাছুটি করে, চিল্লা চিল্লির আওয়াজ। একদিকে জাহান্নামের আগুনের গরম, অপরদিকে সূর্যের গরম। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ আদালত কায়েম করে মানুষের আমল নামা দেয়। কেউ ডান হাতে পায়, কেউ বাম হাতে পায়। ডান হাতে পাইয়া হাসতে হাসতে জান্নাতের দিকে যায় নেক আমলওয়ালারা, আর যারা গুনাহগার এদের বাম হাতে আমল নামা দেয়। চিৎকার, জাহান্নামের হ্যান্ডকাপ এদের হাতে লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই বান্দা লাইনে দাঁড়ানো, দেখতেছে সিরিয়ালে তার নামটাও চলে আসতেছে। কাছাকাছি আসার পর আমার মাওলার কুদরতের আওয়াজ। আল্লাহ বলে, রে ফেরেশতা, এই নাফরমানের হাতে জাহান্নামের শিকল লাগাও। শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, যখন তারে ধইরা জাহান্নামের দিকে নিতেছে, আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না করে। জাহান্নামের গরম বড় কঠিন, জাহান্নামের গরম হাওয়াটা বহু দূর থেকে শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামী ঘুমে দেখতেছেন জাহান্নামের 7টা দরওয়াজা। প্রথম দরওয়াজায় নিয়ে যখন ঢুকাবে, হঠাৎ ওই বান্দা দেখতেছেন ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে ঢুকাইতে চায়। দেখে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ানো। মেয়েটা হাত দিয়ে কয়, খবরদার, আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে দিও না। ও ফেরেশতা, যদি আমার বাবারে জাহান্নামে দাও, আমাকে আগে জাহান্নামে দাও। আমার বাবা এত কষ্ট করেছে, আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট বাবাই করেছেন। আমার বাবারে আমার জাহান্নামে আমি ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া এই হাতে ধইরা তারে দ্বিতীয় জাহান্নামের দরজায় নিয়ে গেল। ওখানে নিয়ে যখন হাজির আমার মাওলার কুদরত, ওখানে নেওয়ার পরে দেখে দ্বিতীয় কন্যাটা হাজির। ওই কন্যা হাত দিয়ে বলে, ফেরেশতা খবরদার, আমার বাবাকে জাহান্নামে জ্বলতে দিব না। আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত ত্যাগ, আমার বাবা ঋণ আদায় করতে পারবো না। ও যুবকেরা, তোমার বাবার হক কি আদায় করেছো? ওই মা বাবারে কেমনে ভুলিয়া কোথায় যাও? মা বাবার হক
কাদায় না করিয়া কবরের দরওয়াজায় যাইও না রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্নে দেখতেছি দ্বিতীয় দরজায় আমার কন্যা আমাকে ফিরাইয়া দিল, জাহান্নামের ফেরেশতারা ধরিয়া আমাকে তৃতীয় দরজায় নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি আমার তৃতীয় কন্যা হাজির। আমার কন্যা আমাকে বারবার বলে, খবরদার আমার বাবাকে জাহান্নামের ভেতরে ঢুকতে দিব না। আমার বাবা কত দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মেয়ে হইয়া তা সহ্য করতে পারবো না রে ফেরেশতা। চতুর্থ দরজায় নিল, দেখা সেখানেও চতুর্থ কন্যা দাঁড়ানো। পঞ্চম দরওয়াজায় নিল, পঞ্চম দরওয়াজায় পঞ্চম কন্যা দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নিল, ষষ্ঠ কন্যা দাঁড়ানো। এইবার আল্লাহর বান্দা ভয় কান্না করে বেহুশ। সপ্তম দরওয়াজায় যদি নিয়ে যায় আমার উপায় কি হবে, কারণ আমার তো আর একটা কন্যা নাই। আমার যদি 7টা কন্যা হতো, 7টা জাহান্নামের দরজা থেকে বেঁচে যাইতাম। ষষ্ঠ দরজায় দাঁড়ায়া কাঁদতেছে, ওদিকে ষষ্ঠ কন্যাটা বাবার জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেল। সপ্তম দরওয়াজায় যখন নিবে, আল্লাহর বান্দা হঠাৎ সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে তার শরীরটা কাঁপতেছে, চোখে পানি, কান্নার আওয়াজ। পাগলের মতো খুঁজতেছে আমার স্ত্রী কই। বামে ডানে তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই। অন্তরে ভয় আর কান্না করে, আমার আর একটা কন্যা হলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাব। আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আর একটা কন্যা দরকার। আমি আমার স্ত্রীর সাথে কত অপরাধ করলাম, কত কষ্ট দিলাম। আমার স্ত্রীর থেকে তাড়াতাড়ি কষ্ট ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর বান্দা কান্না করে আর তালাশ করে, কই স্ত্রী কই। খুঁজে খুঁজে দেখি স্ত্রী এক রুমের ভিতরে যায় নামাজে, সিজদায় কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, ও মালিক, আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দাও। আমার স্বামী আমাকে অর্ডার দিছে, কন্যা যদি হয়, সপ্তম কন্যা হলে আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ পিছন থেকে আওয়াজ, কান্না শুইনা আল্লাহর বান্দা স্ত্রীর হাত জড়ায় কাঁদে আর বলে, বিবি আমারে মাফ করিয়া দাও, আমি বড় অপরাধী। আমার কন্যা বড় নিয়ামত, আমার কন্যা বড় আমার জন্য বড় ঢাল। আমি না বুঝিয়া তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি কন্যা দেয়, আমি তওবা করলাম আর রাগ করব না। এই স্বপ্ন দেখলাম, আমার জাহান্নাম থেকে আমার কন্যারা ঢাল হয়ে ফিরাবার চেষ্টা করলো। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী মক্কা নগরীতে আসিয়া কন্যাদের ইজ্জত আল্লাহর মাধ্যমে আল্লাহ বাড়ায় দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানগুলো আদবওয়ালা, আদর্শওয়ালা বানায়া যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। সন্তানগুলো কোরআন পড়ায় নবীর আদর্শওয়ালা বানায় যাবেন। আপনাদের অবদান আর দোয়ার কারণেই দুনিয়ায় সব সন্তানগুলো ভালো হয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক,
যাদের মা দুনিয়ায় নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার হক তুমি জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ আল্লাহ চেয়ারে বসাইছেন, তোমাকে টাকার মালিক বানাইছেন। ওই ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সব ইশক আর মোহব্বতের খেলা। মনে হচ্ছে পুরা দুনিয়াটা আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিয়েছেন। ভালোবাসা ছাড়া কোনো গান নাই। মা বাবার জন্য সন্তান জীবন দেয়, ভালোবাসা। নেতার জন্য দলের লোকেরা জীবন দেয়, ভালোবাসা। ঠিক নেই? এখানে আপনারা আসছেন, বিছানাটা দুর্বল, খাওন দাওন নাই, আসছেন হেঁটে, রাস্তাঘাট ভালো না, ঠিক না? যেই সুন্দর কার্পেটিং রাস্তা, একবার আসলে আর আসতে মনে চাইবে না, ঠিক না? এরপর আপনারা আসছেন কিসের মাঝখানে? কি কাজ করতেছে আসার পেছনে? ভালোবাসা, আল্লাহর মোহব্বত, দ্বীনের মোহব্বত। এই জন্য আল্লাহ পুরস্কারটা ওইভাবে দিয়ে দিয়েছেন, যাও এসে বসো, তোর সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ। ছোট থেকে গাছ বড় হয়, বড় হইতে সময় লাগে। যেই গাছ আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি, তাড়াতাড়ি যেটি বড় হয় এটি বাতাসে পড়ে যায়। আপনারা কি কিছুক্ষণ কথা শুনবেন ইনশাআল্লাহ? না, বাঙালির তো আর এক ব্যারাম আছে, শয়তান তো বইয়া নেই আছে। সেই শুরুতে আসছি, সেই সময়ের তুলনায় এখন আরো একটু উন্নত। চোখের নজরে উন্নত, কিন্তু কলবের কি উন্নত এটা আল্লাহ ভালো জানে। এ দেখার পরে শয়তানের মাথা গরম, যে এই নদীর পারে এই রাস্তাঘাট খারাপ, এর মধ্যে একটা মাহফিল এইরকম লোক জমাইয়া কেউ করতে পারে না। মোট জবাই দেয়, গরু জবাই দেয়, হরিণ জবাই দেয়, এরপরও মানুষ আইয়ে না, ঠিক নি? কি এলাকার যারা আছেন সাক্ষী দেন, ঠিক নি? তাল মিলেন, সত্য কথা বলেন। তাহলে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মানুষ দেখার পরে সবাই খুশি হলেও কি শয়তান খুশি হবে? শয়তানের চান্দি গরম হয়ে গেছে, ঠিক নেই? আবার শয়তান আমরা মনে করি শুধু জিন, না, শয়তান কিন্তু তিন দল। কয় দল? মুখস্থ করেন। এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, প্যান্ডেলের, এটা হলো জিন শয়তান। এটা কি? আর এক শয়তান আছে আপনার ডাইনে বামে। কি শয়তান? বলেন বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে না? ও আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। আর এক শয়তান আছে আপনার শরীরের ভিতরে, ওটার নাম কি? নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। শয়তানের পাওয়ার কিন্তু কম না, দুর্বল মনে করেন না। ও কি আমার নবীরেও ধাক্কায়। নবী কয় শয়তান আমার লাগেও যুদ্ধ। তো আল্লাহর কুদরত রহমত যে এটার আমি কালেমা করাই ফেলাইছি, বুঝেন নাই? শয়তান সব হুজুরকে পিছে আছে, আমনের পিছনেও আছে, ভিতরের নফসটাও তো আছে, ধোকা দেয়। এই জন্য শয়তান চায় এই সুন্দর বেহেশতের বাগান যেন না থাকে। আবার যারা বসছে, শয়তান চাইতেছে আচ্ছা বসছো যেহেতু কিছুক্ষণ বইয়া কথা শুন, তবে মোনাজাতটা দিবি না, সাবধান।
কারণ মোনাজাত দিলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তো আমি যে তোরে 30 বছর আকাম করাইছি, এই যদি এক মোনাজাতে মাফ হয় তা আমার ভ্যালু কই চাকরির? এই জন্য শয়তান দেখবেন ঘন্টাকে ঘন্টা বসায় ওয়াজ শুনাইবে, মোনাজাতে আর শরীক হতে দিবে না। দেখবেন মোনাজাতে টেড্ডা পাইলেই আস্তে জোতা দুইটা লই অনেকে উঠে চলে যায়, মানে শয়তানের উপরে গালেব হয়ে গেছে, বিজয়। যে ঠিক আছে বয়ান সারা রাত শুনবি, ফজর পড়বি না, সারা রাত বয়ান শুনবি, নামাজ পড়বি না, মোনাজাত দিবি না। কারণ শয়তান ওই যে বললাম বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, বড় আরেফ ছিল। আল্লাহকে, পৃথিবীর সব মানুষ আল্লাহকে যেই পরিমাণ চিনে, এর থেকে 1000 কোটি বার শয়তান আল্লাহকে বেশি চিনে। এজন্য শয়তানের এক উপাধি আরেফ, শয়তানের আর এক উপাধি আলেম, শয়তানের আর এক উপাধি তিনি একজন বড় খাজেন, বড় বুজুর্গ। সব উপাধি আল্লাহ দিছেন তারে। কে দিছেন? আল্লাহ দিছেন। শয়তানের এগুলো সব উপাধি। আরেফ, আবেদ, এত বড় ইবাদত করলে ওয়ালা কেউ ছিল না। আবেদ, খাজেন, বুজুর্গ, ওলি, মুত্তাকি, এইরকম উপাধি। তো শয়তান জানে যে একজনের আমিন কবুল হয়ে গেলে সবার মোনাজাত কবুল। শয়তান এই সুযোগ দিতে চায় না। এই জন্য দেখবেন আসছে কষ্ট করিয়া, কি কষ্ট করিয়া যে আপনারা আসছেন, মোনাজাতটা না দিয়া যাওয়া মানি কপালের মধ্যে এরকম একটা আঙ্গুল টান দিবেন যে আমি কপাল ভরা। আল্লাহ সবাইকে দোয়ায় শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখন যেভাবে বসা আছেন এবং অধীর আগ্রহে কথা শুনতেছেন, ঠিক এইভাবেই থাকবেন। পারবেন না? উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, একটা কথা বলবেন না। পারবেন? আমি একটা নতুন কাজ দিব, কাজটা চলবে হাতে, কিন্তু জবানে কোনো কথা চলবে না। জবান ঠিক থাকবে, এদিকে যেভাবে আছেন, হাত যেভাবে আছে, চেহারাটা যেইভাবে ঘুরে আছেন ঠিক এইভাবে থাকবেন। খালি ডান হাতটা পকেটে ঢুকাইয়া একটা কাম করবেন। আল্লাহর এই দ্বীনের জন্য বিসমিল্লাহ বলে 1000 টাকার একটা নোট দিবেন। পারবেন? যারা গরিব এগো দেওয়ার দরকার নেই। অথবা যদি কেউ মনে করেন দান করলে সওয়াব টওয়াব হবে কিনা, তা আপনারও দান করার দরকার নেই। আপনার দান দিলে আমাকেও কিছু উপকার হলেও কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। যারা মনে করেন না আসলেই দান করলে সওয়াব, আল্লাহ খুশি, তারা দান করবেন। যখন পারেন, যেখানে পারেন দান করবেন। নবীজি দান চাইছেন, সাহাবায়ে কেরাম দান দিছেন। তাহলে দান চাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। মাশাআল্লাহ 1000 টাকা নগদ পাইলেন। মায়ের নামে 1000, বাবার নামে 1000 হোক, 2000 পারেন, কেউ বেশি পারলে বেশি, কমপক্ষে 1000 টাকা নগদ। আর বাকিতে দিতে পারেন যদি নিজ ইচ্ছায় দিয়া যান। কোনো মিথ্যা ওয়াদা করবেন না, তাহলে কবরে কিন্তু কঠিন আযাব হবে এই মিথ্যা ওয়াদা করলে। আরো 1000 পাইলাম নগদ, আল্লাহ কবুল করুন। আর কেউ আছেন নগদ 1000 টাকা দেওয়া মা বাবার মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ওয়াস্তে? আজকে না পারেন, যদি না থাকে যে হ্যাঁ কালকে তো পীর সাহেব হুজুর আসবেন, আমি কালকে আসার সময় 1000 টাকা নিয়ে আসবেন। সবাই 1000 করে দিলে তো হয়ে যাবে। আর আপনি নেক কাজের নিয়ত করলেই আমল নামায় সওয়াব শুরু। তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করলে কবিরা গুনাহ হবে। আর আছেন কোন আল্লাহর বান্দা যে 1000 টাকা দিল, 500 টাকা দিল নগদ, কই ওই যে এই লোক যায় না, কেউ স্বেচ্ছাসেবক জানতো না, নিয়ে নেন, যান। আরো যদি কেউ দেওয়ার থাকেন বলেন, হাত দেখান আমাকে, খালি আমি দোয়া করব শেষে। আল্লাহর মোহাব্বত থাকলে আপনি যত আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে তত দিবেন। আপনি যত মুষ্টিবদ্ধ করে রাখবেন, আল্লাহ কমায় দিবেন। অতএব আল্লাহর মোহাব্বত থাকলে যে হ্যাঁ আমি কোরআনের খেদমতে 1500 টাকা দিব, মাশাআল্লাহ 1000 আল্লাহ কবুল করুন। আরো কেউ আছেন স্বেচ্ছাসেবকরা, একটু উঠেন 2-1 জন, যদি কেউ দেয় নিয়ে নেন। 1500 দেন, মায়ের নামে বাবার নামে হোক,
আজকে না পারলে কালকে দিবেন, আমাকে শুধু হাত দেখায় যাবে। আল্লাহর জন্য বলবেন, খবরদার চালাকি করবেন না, এই বিষয় মিথ্যা ওয়াদা করবেন না। আল্লাহ আপনি সবার দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে রুজিতে বরকত দান করেন। আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। যারা 500 পারবেন না, নগদ 100 টাকার একটা নোটও যদি দিতে পারেন কোন আল্লাহর বান্দা, যে হ্যাঁ আমি তো 500 পারলাম না, আল্লাহর কোরআনের খেদমতের জন্য আল্লাহর মোহাব্বতে আমি 100 টাকা দিলাম। 100 টাকা দেওয়ার মতো কেউ আছেন কিনা? এই নিয়ে নেন না, স্বেচ্ছাসেবকরা তাড়াতাড়ি করেন। 500 টাকা আল্লাহ কবুল করেন। 100 টাকাও যদি পারেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার কাছে 100 টাকা নাই, আপনি কত দিবেন এটা আপনি ভালো জানেন, তারপর আপনি কিছু হলেও দিবেন। মাশাআল্লাহ, আপনার পকেট থেকে আপনি 100 না পারেন, 50 টাকা পারেন, 10 টাকা পারেন, বিসমিল্লাহ বলে সবাই হাত দেন। এই সবাই পকেটে হাত দেন, নামেন স্বেচ্ছাসেবকরা নিয়ে। আল্লাহ দানের বরকতে আমাদের মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন। ইয়া আল্লাহ দানের বরকতে, আল্লাহ আপনার জন্য দান করতেছি, আল্লাহ দানের বরকতে সবার কামাই রুজিতে বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ দানের বরকতে আমাদের চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। কি মনে হয় এতগুলো বান্দার আমিন কবুল হবে না? আল্লাহ কবুল করেন। আপনাদের বলছিলাম কথা বলা যাবে না, দান করছেন না? কথা হয় না, করছেন। এবার এদিকে তাকান, কোনো দিকে তাকাবেন না, কথা শুনতে থাকেন। ভাই ভলিউম একটু বাড়াও, এখন যেভাবে আছে শুধু ভলিউমটা বাড়াইলে হবে। তো যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলের একটি মোটামুটি জানা আয়াত, কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে আপনাদের আয়াতটা মুখস্থ হয়ে গেছে। মনে আছে কি বলছিলাম? মনে নেই? থাকলে ঠোঁট নাড়াইবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। মনে আসেনি? বয়ান কিন্তু আপনাদের মনের দোয়ায় হবে। জানি না আপনাদের মনের কি হালাত, টের পাওয়া যাইব বয়ানের শেষে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। হাদিস পড়েছিলাম, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন, ও ভাই তাড়াতাড়ি করেন, আপনারা ডিস্টার্ব করেন না তো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করতেছেন? দোয়া করতেছেন তো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা, ও রহমতের নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? কলা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই কথাটা খেয়াল করবেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, যারা আমার আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা আমাকে মানে না। এই কথাটার একটু খুব খেয়াল করি, 2-3 মিনিট একটু ব্যাখ্যা করে শুনে বুঝেন।
১৫০০ বছর আগে রহমতের নবী ফতোয়া দিছেন স্পষ্ট, পৃথিবীতে কোন লোকটা নবী মানে, কোন ব্যক্তি মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রহমাতুল্লিল তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্ট, কে নবী মানে কে মানে না। এই কথাটা একটু খেয়াল করবেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বলেন মানে। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবীজি বললেন, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবী। বলেন না কেন? ঘুমায় ঘুমায়, এই কি হারারাত তাহাজ্জুদ করছেন না মোবাইল চালাইছেন? ঘুমায় মানে কয়, হুজুর আপনার তো পুরা নস করবেন, একটু রেস্ট নেই। কথা শুনবেন, জবাব দিবেন। চিল্লা চিল্লির দরকার নেই, বুঝার দরকার। নবী বললেন, যারা আমার অনুসরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, ইতাআত, তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো? যারা নবীর অনুসরণ আনুগত্য করে না তারা জান্নাতে কেন যাবে না? তারা নবী মানে না। কিন্তু নবী এভাবে বলেন নেই। এই পয়েন্টটাই একটু খেয়াল করবেন। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? এই কথাটা খুব বর্তমান দুনিয়াতে এই মুহূর্তে জানাটা খুব জরুরি। এটা বিশাল বড় একটা রোগের ঔষধ। বর্তমানে একটা রোগের ঔষধ, কঠিন ঔষধ। খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তার মানে তারা নবী। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর ইতাআত আনুগত্য অনুসরণ করে না তারা জাহান্নামী। তার মানে তারা নবী। নবী এভাবে বলেননি। নবী কি বলছেন? যে যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে তারা জান্নাতে যাবে, তারা আমাকে মানে। তাহলে নবী আপনাকে জিগাইলাম, মানে না কারা? নবী বললেন, মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না তো কেমন? কয়, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে। বুঝেন? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখনো স্পষ্ট বুঝেন নেই। আপনাকে তো এমনি ঠিক বলার একটা ট্রেডিশন হয়ে গেছে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এই জন্য ঠিক বলছেন। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে তারা নবী মানে, তারা জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না, তার মানে জাহান্নামে যাবে। নবী বলে, না না, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। কথাটা এভাবে না তো কিভাবে? কয়, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে। তার মানে যারা নবীর অনুসরণ না করার দলে আছে এরা দুই দল। এরা কয় ভাগে আছে? বাংলায় বুঝেন, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল দরদি আর এক দল বিরোধী। কষ্ট হইতেছে? আচ্ছা, আর একটু খোলামেলা বলি, ধরে নেন বুঝাবার জন্য বলি, আবার রাগটা করে না। ডান দিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন নবীর আদর্শে?
সে কি বলে, হুজুর টুপি পরা তো দরকার, নবীর সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন, বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাইলাম, এই এদিকে তাকান, এই যুবক আপনি টুপি পরেন না কেন? আমার কথাটা শেষ না হতেই জবাব দিয়ে ফেলছে, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? কি জবাব নাই? কি বুঝলেন, সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? দেখেন ভালো করে বুঝেন, দোনোটাই কিন্তু টুপি ছাড়া, দোনোটাই, দোনোজনই টুপি নেই, কিন্তু একজন আগ্রহী আর একজন, দোনোজনারই দাড়ি নেই। একজনে কয় হুজুর চেষ্টায় আছি দোয়া করবেন, আর একজনে কয় না রাখলে অসুবিধা কি? দোনোজনই দাড়ি ছাড়া, কিন্তু ব্যবধান আছে না? একজন আগ্রহী আর একজন। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, সমান? দুজনেই কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কারবার রয়েছে ভিতরে, ওটা দেখাও যায় না। একজনে কয় হুজুর মাঝে মাঝে পড়ি, দোয়া কইরেন, সব সময় পড়ার চেষ্টা করবেন। দুজনই বেনামাজি, আর একজন কয় না পড়লে অসুবিধা কি? দিল তাজা, ইমান তাজা, আছে না নাই? তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। কথা বলেন না কেন? যে টুপি পরে না তাকে গালি দেওয়া কেন? সে আগ্রহী। যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বিদ্রোহী। বিদ্রোহী, বিদ্রোহী মানে বেয়াদব, বিদ্রোহী মানে গাদ্দার। বুঝাইতে পারছি? তাহলে একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, সে কি দরদি না বিরোধী। বুঝেননি? আগ্রহী দরদি মুমিন, বিদ্রোহী বেঈমান। কি, যে নামাজ পছন্দই করে না সে কি মুমিন না বেঈমান? যে দাড়ি পছন্দই করে না সে মুমিন না বেঈমান? এই জন্য নবী কইছে, যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। তাহলে বহু যুবক আছে নামাজ না পড়লেও দিল কান্দে পড়বে, টুপি না পড়লেও অন্তর চায় পড়বে। ইনশাআল্লাহ তারা হেদায়েতের দরজাও পেয়ে যাবে। বিদ্রোহীর গোষ্ঠী হেদায়েতের দরজাও পাবে না। এটা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কপাল পুরে কেমনে? কপাল যদি পুরে তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করেন কালেমা নসিবে আসে না। কত বড় বেঈমান হইলে নবীর বয়ানও কালেমা ভরে না। বুঝেন কি পরিমাণ নিকৃষ্ট কপাল ভরা বেঈমান। দুই একটা নাম জানেননি? জানেন না? বলেন। আর কপাল যদি খুলিয়া যায় তাহলে আমার নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে? এর নাম কপাল, এর নাম কপাল। নবীজির বয়ানে কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর একজন নবীকে জবাই করতে আইসা কালেমা পড়ে ফেলছে, এর নাম কপাল, এর নাম। একজনে অজে আসতে পারে নাই, মদিনাতুল উলুমের মাঠে ওয়াজ হবে, আমি যাব পাক্কা নিয়াত। মা অসুস্থ আসতে পারেননি, স্ত্রী অসুস্থ আসতে পারেন নাই। রসুল বলেন না আসলেও সওয়াব পেয়ে যাও। কপাল পোড়া না কপাল খোলা? আর একজন কষ্ট করে করে এখানে আসছে,
কিন্তু দোকানপাটে আড্ডায় গল্পে লিপ্ত কবিরা গুনাহ করে আসিয়াও সওয়াব থেকে বঞ্চিত, এর নাম কপাল। বুঝেননি? এর নাম কপাল। একজনে না আইসা সব পাইয়া লইছে, আর একজনে ফ্যান্ডেলে আইসা বিড়ি টানতে টানতে আবার গেছে। বুঝেন না? কারণ সবাই তো আর অজুনতে আয় না, কেউ আইসে বহুদিন পর হাফিজ ভাই আইবে একটু দেখে আসি কি কয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। এত কিছু বুঝাইতেছি দেখছেননি, কত চিন্তা মাথায় লইয়া আপনাকে বয়ান করা লাগে। পৃথিবীতে এর থেকে কষ্টের আর কোনো কাজ নেই। কি এর রড টানা কষ্ট, সিমেন্ট টানা, এটি কোনো কষ্ট না। পৃথিবীর চূড়ান্ত কষ্ট হলো কথা, অনবরত কথা বলা। তাও তো প্রতিদিন 12 মাস, না ঘুম না খাওন, দৌড়ের উপরে দৌড়, পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরম দৌড়ায় না। আপনাদের পেছনে সব আলেমরা দৌড়ায়। কত কষ্ট। মসজিদের ভিতরে ঢুকতাম, তাবলিগওয়ালা পাইছি, এক চাটিয়া বয়ান তাবলিগের উপরে, চোখ বন্ধ, কোনো পেরেশানি নেই। পীর সাহেবের মুরিদরা বইছে, হাফিজ ভাই বয়ান করেন, এক টানে খালি পীর মুরিদির বয়ান, কোনো পেরেশানি। কিন্তু এই প্যান্ডেলটা কত কঠিন প্যান্ডেল। এন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ সব এখানে সমানে বলে, ঠিক নি? কোন জায়গা দিয়ে কে ছিদ্রটা বের করবে বসে আছে, কি ঠিক নেই? কেউ মোবাইলটা ওপেন করছে, দেখিনি একটা ছিদ্র ফাইলে এটা দিয়ে বের হয়ে যায়, পুরো দুনিয়াটা আলোড়ন করে না। এতগুলো মানুষের দিল মন ঠিক রাইখা কথা বলা, এটা মাওলার কুদরত ছাড়া কেমনে সম্ভব? বড় কঠিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনটা যেদিন পড়া শিখবেন, সেদিন নামাজে দাঁড়াইলে দেখবেন কি মজা। এখন কোরআন পড়তে পারেন না, মজা লাগে না। কোরআন এমন মজার কথা, আমার মাওলা বলে তুমি যখন তেলাওয়াত করো আমি কুদরতের কান লাগায় দেই আর শুনতে থাকি। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে সবাই চুপচাপ শ্রবণ করো। খবরদার, আল্লাহর কালাম তেলাওয়াত হবে, তুমি কথা বলবে, এটা হতে পারে না। আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, আল্লাহ ডাইরেক্ট বললি তুই তো নবী আপনারে রহমত করে পাঠাইলাম, প্রথমে বলেন পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা আপনাকে পাঠাই, ইল্লা হ্যাঁ পাঠাইছি, রাহমাতুল লিল। কেউ এখানে তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। ভালো করে বুঝেন, উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগতেই দুইটা না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের একটা গর্ভের জগৎ আলাদা। বুক খায় কেড়ে দেখছেন না কেমন ভিডা দরকার? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বমাস। মরানার মারো কেন, লড়ে কেন? চিন্তা করেন, ওখানে বুট খায় এনে আওয়াজ হইতেছে, কি পরিমাণ দাঁতে দাঁত। আল্লাহ হেদায়াত দান করুন। মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা।
আলমে বারজাখ কবর জগৎ একটা আলাদা, হাসরের ময়দানের জগৎ একটা আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ হলো ভেতরের আর একটা আলাদা জগৎ। কি দুইটা না আরো? এই জন্য বলেছি জগৎ সমূহের জন্য রহমত। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ভেতরের জন্য নবী আলাদা রহমত। কেমনে? ভিন্ন ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জমিনের জন্য আমার নবী কেমন রহমত এ বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করব। শুরুতেই বলছি আপনাদের দোয়া লাগবে, দোয়া ছাড়া আগানো যাবে না। মায়ার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমারে বরকত দান করো, শাবানে বরকত দান করো, হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। দুনিয়া কিছুই না রে মুমিন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য এমন গুলশান বানাইছি যা কোনোদিন অন্তর কল্পনা করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই। এমন সুন্দর জান্নাত বানায় রাখছি যেখানে একবার ঢুকবা জীবনে বের হওয়ার চিন্তাও আসবে না, যেখানে কোনো বাথরুম নাই, দুর্গন্ধ নাই, যেখানে কোনো কালো মানুষ থাকবে না, যেখানে কোনো বুড়িও থাকবে না, কোনো বুড়াও থাকবে না। সব হবে সুন্দর আর সুন্দরী, সব হবে যুবক আর যুবতী। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশো। জীবন ভরে তো ঘুমাইলেন, মাওলার জন্য দুই একটা রাত্র কাটাইছেন নি? মোবাইলের হক আদায় কইরা বহু রাত্র ঘুমায় নাই। বউর হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক যথাযথ আদায় হয়েছে। মাওলায় যদি এটা জিগায় এই উসিলায় জানলাম জানলাই মোবাইলের হক আদায় কোনো দুর্বলতা নেই। মা বাবার হক বাদ দিয়ে মোবাইলেরটা আদায় করছে। সেদিন এক চোরার ঘরের চোরাই এসে ছবি তুলবে, তো সামনে দাঁড়ায় একা হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया
मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जमीনের জন্য আমার নবী রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত। জমিনের জন্য আমার নবী কেমন রহমত? নবী পুরুষের জন্য আলাদা রহমত, নবী আমার নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। নবী আমার মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য চন্দ্রের জন্য নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত। আমার নবী এমন মায়ার নবী, নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। নবীর মনটা বড় দুর্বল। আমার উম্মতের হায়াত কম, কম হায়াতে বেশি নেক কোথায় পাবে? নবীর মনের খবর আল্লাহ জানেননি। এই জবাব ছোট হয়ে গেল কেন? আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আপনারে কত ভালোবাসি আপনি জানেন না। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, আপনিও বন্ধু। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুতে ফখরুল আউয়ালিন। ও নবী, আপনি জানেন আমি কত আপনারে ভালো জানি। গোটা জগতের জন্য আপনাকে বানিয়েছি রহমত, আর গোটা জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন। আর আপনাকে বানাইছি রহমাতুল লিল। সব নবী কার আসে? জোরে বলে। আল্লাহ নিজে কার আসে? ব্যবধান আছে না নেই? ও নবী, আপনি কি চান? চাওয়ার আগে আমি দেওয়ার জন্য রেডি। আপনার উম্মতের হায়াত কম, আপনি পেরেশান হয়ে গেছেন। সুসংবাদ শুনেন, অন্য নবীর হায়াত বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের হায়াত কম। তবে জানায় দেন, আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি।
আরো আস্তে করে বলে। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে আর সে আজিমে যাওয়ার কথা, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাওয়ার কথা। ইমানের ভাওয়ার কইমে গেছে, যেই পরিমাণ খানা দানার মধ্যে ভেজাল, ইমানের পাওয়ার কেমনে থাকবে? ইমানের পাওয়ার বারে হালাল খানায়। কি খানা? হালাল খানা। আপনার উম্মতের হায়াতে বরকত হবে বেশি। কেমন বরকত নবী শুনেন। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস, কয় মাস? 1000 মাস ইবাদত করিয়া, লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইবে, আমি আপনার মোহাব্বতে আপনার উম্মতের আমি আল্লাহ 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। দিলের কান লাগায় ও কথা শুনেন, লাভ হইব। ওয়াজের কথাগুলো চোখের খোরাক না কলবের খোরাক? হ্যাঁ, এখানে তো আপনার চোখ কলবটা ঠিক রাখতে হবে। কলবের খোরাক এটা বেহেশতের বাগান। কলব রাখছেন মোবাইলের দিকে, তো কথা ঢুকবে কেমন? আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। 1000 মাস ইবাদত কম মনে করছেন? 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাবে, মুহাম্মাদের উম্মতটা কয়দিনে পাবে? ওই রাতের নাম জানেননি? কি রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, আল্লাহ কয় এক রাতের ইবাদতে 1000 মাস ইবাদতের থেকেও বেশি সওয়াব দিব। কম না বেশি? ও নবী, আপনার সুসংবাদ শুনেন। অন্য নবীর উম্মতেরা যেখানে সেখানে সিজদা দিলে কবুল হইতো না, নির্দিষ্ট জায়গা, কিন্তু আমি আপনার জন্য পুরা জমিনটা জায়নামাজ বানায় দিয়েছি। আপনার উম্মত যেখানে সিজদা দিবে সেখানেই কবুল হয়ে যাবে। বুঝেননি? কি বুঝেন? যেখানে সিজদা দিবেন সেখানে, মাজারে দিবেন কবুল, কবরে দিবেন কবুল, বটগাছেরে দিবেন। হ্যাঁ, খুব সাবধান। সিজদা কে পাবে? বটগাছের দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, মানুষ আল্লাহর গোলামি করবে, বটগাছ মানুষের পূজা করবে। মানুষ কেন বটগাছের পূজা করে? এটা আকল সব নষ্ট হয়ে গেছে। পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? তো মানুষ পাথরের পূজা করবে কেন? পাথর মানুষের পূজা করবে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, আর তোমাকে আমার আল্লাহ আখিরাতের জন্য, আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। কারেন্ট গেছে গিয়া নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝেন,
আল্লাহ পাক নবীরে বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন 5 বার যদি দৈনিক নামাজ আদায় করে আমি আল্লাহ 5-এর বরকতে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের হায়াত কম বরকত বেশি, কারণ আপনাকে রহমত করে পাঠাইছি রে পয়গম্বর। আমি আপনার বড় আশিক। আমার নবী মূসা তুর পাহাড়ে উঠে কতই না আবদার করেছে, রব্বি আরিনি, ও আল্লাহ একটু দেখা দাও। আমি আল্লাহ দেখা দেই না। মূসা বারবার বলে রব্বি আরিনি। ও আল্লাহ, তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজা। ও আল্লাহ, তোমার কথা বলতে যায় তোমার সাথে এত মজা পাইছি, তোমারে দেখলে না জানি আরো কত মজা পাইতাম। একটু তুমি দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, আমারে দেখা যাবে না। আর আমি আপনার নবীর জন্য আমি এমন সুন্দরভাবে জান্নাতের সাজাইছি, আর সে আজিমটা সাজাইছি রে নবী আপনাকে মেহমান বানাইয়া। আমি এক রাতের মধ্যে আপনাকে আমি ভ্রমণ করায় দিলাম। আমার কাছে আইনা মোহব্বতের আলাপ আমি করেছি। কতটা আপনার আশেক আমি। ও নবী, আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মতেরা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইল এই সময়ও নেকের পাল্লায় ওজন করে দিব। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। ও নবী, আপনার উম্মতের হায়াত কম বরকত বেশি, আপনার উম্মতের জানায় দেন 11 মাসে একটা নফল আমল করলে একটা নফল পায়। রমজান যদি পেয়ে যায় আপনার উম্মতের জানায় দেন একটা নফল আমলের দ্বারা আমি একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। অন্য 11 মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজ পরিমাণ সওয়াব, রমজানে যদি একটা ফরজ আমল করে আমি একটাই দিব না, একের বদলে আমি 70 গুণ বাড়ায় দিব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে কে শতুর রহমান, দেন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কোরআনের আলো ভাইরা আমার রমজানুল মুবারকে একটা ফরজ 70 গুণ বরাবর সওয়াব কিন্তু কপাল বড় খারাপ অনেক আল্লাহর বান্দারা আছে এত বরকতের মাস পাইয়া ওতে বরকত নেয় না বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি কেন রোজা রাখবো এরম কপাল পোড়া আছে আর একদল কপাল পোড়া আছে বলে আমি রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে অথচ তুমি রোজারে বানাও রোগের ঔষধ ও দয়ার মালিক এই বরকতের রোজা আমি ছাড়বো না তুমি এই রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও আমি একটা রোজাও ভাঙবো না যেমন নিয়ত তেমন কি ফল আগামী রমজান পাবো কিনা জানা নাই গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন এই রমজানে দুনিয়ায় অনেকের বাবাও নাই অনেকের মা নাই অনেকের আপনজন দুনিয়ায় নাই আজ আমি বেঁচে আছি আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই ও যুবক 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা তুমি কেমন মুসলমান আজকে তোমার 25 বছর বয়স তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো আমার মাওলা পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওরে আল্লাহর বান্দারা দুনিয়াতে যত ধর্মে আছে ধর্মের মানুষ আছে সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে তুমি কেন রোজা রাখবা না রোজা রাখবা কলবের পাওয়ার বেড়ে যাবে কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয় এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়া যাবে আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবার কলিজা ঠান্ডা হবে আলমেরা ও দুনিয়ার মানুষ আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না জমিনের মধ্যে ঘুমানো লাগবে না আল্লাহর কুদরতের দিকে নজর করবা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা এরে নবীর উম্মতের দল এখন থেকে তৈরি হয়ে যাও রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও মরণ তো একদিন লাগবেই বাঁচার উপায় নাই তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না মরিয়ার বাঁচি হায়াতের মালিক আমার আল্লাহ মউত দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ অসুস্থ বানায় দেন আমি আল্লাহর হুকুম মানব এতে যদি আমি অসুস্থ হয়ে যাই আমার কোনো দুঃখ না রহমতের নবী আমার
এমন একটা সময় মক্কার জমিনে আসছেন যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না। কত তারা খারাপ, আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। বাচ্চাগুলো পছন্দ করে না, কন্যাকে বোঝা মনে করে। এক বাবা এরকম কন্যা জ্যান্ত দাফন করতে 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 99টা কন্যা দাফন করেছে। শেষ একটা কন্যা দাফনের করুণ কান্না। এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছে। মক্কার মানুষ এতটাই খারাপ। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সমান সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।